টিয়া, তোর নিশ্চয় মন খারাপ। তুই এক জায়গা থেকে এক জায়গায় এসেছিস, খেয়ে নে টিয়া। তোকে আমরা ছেড়ে দেব তো? মা বলেছে তোকে একদমই বন্দি রাখবো না। ওদিকে চলে গেলি? বাপরে তোর রাগ রে টিয়া, খেয়ে নে। আচ্ছা বাবা। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। জানো ছোট্ট বন্ধুরা, আজ আমার ভীষণ মন খারাপ। কেন মন খারাপ জানতে চাও? জানতে হলে দেখতে হবে তো পুরো গল্পটা। চলো তাহলে দেরি না করে পুরো গল্পটা শুরু করা যাক। আর দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো তাহলে শুরু করা যাক। কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না। আমি একদমই কথা বলবো না মিজু কাকাইয়ের সঙ্গে। মিজু কাকাই আমার কথা শুনছেই না। আমি কতবার বলছি ওটা কথা বলতে পারে না, একদমই কোনো কথা বলতে পারে না, কোনো চিৎকার করে না, চেঁচামেচি করে না। আমি ওটা নেব না কাকাই, আমি ওটা নেব না। আমাকে একটা সত্যিকারের এনে দাও না কাকাই। বাবা যদি বাইরে থেকে তাড়াতাড়ি আসতো বাড়িতে, তাহলে তো আমি সব কিছুই পেতাম। বাবা যে কেন তাড়াতাড়ি বাড়িতে আসে না কে জানে। তুলি যখন নিজের মতো করে এভাবেই একা একা বকবক করছিল, তখনই তার মেজো কাকাই এসে বলে, তুলি, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে রে মা? তুই সব সময় এমন করছিস? সত্যিকারের পাখি কি আনা সম্ভব বলতো? হ্যাঁ, সত্যিকারের পাখি এনে কি হবে? হ্যাঁ, আর সত্যিকারের পাখি কি কখনো পুষতে হয় রে? তোর তো পাখি আছে, এই যে আমি নিয়ে আসছি। যে এই যে তোর পাখির খাঁচা, তুই আর বুনুরা মিলে খেলা করবি। হ্যাঁ, আর তুই তো পাখি নিয়ে খেলতে একদমই পছন্দ করিস না তুলিমা। তুই তো এই গাছপালা নিয়ে খেলতে ভালোবাসিস। তোর বাগানে গিয়ে দেখ তো মা, কি হলো? কোনো আবার পাখিটা কি বসে ফুল নষ্ট করে দিল নাকি? যা তো মা, যা। লক্ষ্মী মেয়ে, একদম কথা শোনে। যা মা, যা। দাদা এলে তোকে একটা সত্যিকারের পাখি এনে দেবো বাড়িতে। ওই যে পাখি বিক্রি করে না, সেখান থেকে এনে দেবো সত্যিকারের পাখি। না, সত্যিকারের পাখি কখনো বন্দি করে রাখতে নেই রে মা। যা যা যা, তুই ফুলের বাগানে যা। এই বলে তুলির মেজো কাকাই চলে যায়। আসল কথা আমাকে দেবে না পাখি এনে, আমি বুঝতে পেরেছি। আমার চাই না, চাই না, চাই না। বাবা এলে আমি বলবো বাবাকে এনে দিতে। আর তুলি এভাবেই যখন একা একা বক বক করছিল, তখনই তুলির মা এসে তুলিকে বলে, তুলি, তুলি, তুলি মা। হ্যাঁ রে মা, কি হয়েছে মা? কখন থেকে দেখছি কাকাইদের সঙ্গে শুধু রাগারাগি করে যাচ্ছিস। কি হয়েছে মা? মুখটাও কেমন যেন গাল ফুলিয়ে বসে রয়েছিস। কি হয়েছে রে মা? হ্যাঁ, আমায় বলতো মা, কি হয়েছে আমার মার? আমার সোনা মেয়ে, কি হয়েছে মা? বলে ফেলতো দেখি। আমার একদমই কিছু হয়নি, কিচ্ছু হয়নি মা। তুমি ও ঘরে যাও, কাজ করো, আমার কিছু হয়নি। আচ্ছা বাবা, আচ্ছা, তোর কিচ্ছু হয়নি। তাহলে মুখটা তো এদিকে ঘোরা। কি হয়েছে দেখি তো মা। আমি জানি আমার মেয়ে কখনোই আমার উপর রাগ করে থাকতে পারে না। আচ্ছা বাবা, মুখটা তো এদিকে ঘোরা, কি হয়েছে দেখি। তখনই তুলি তার মায়ের দিকে মুখ ঘোরায়, আর তার মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? কি হয়েছে আমায় বলে ফেলতো। আর কাকাইদের উপর এত রাগ করছিলি কেন? হ্যাঁ, ও মা, ও মা, আমি জানো তো একটু টিয়া পাখি চেয়েছিলাম। ওই যে ঝিমলিদের বাড়ি আছে না, ওই টিয়া পাখি আমি একটা চাইছিলাম কাকাইয়ের কাছে, জানো তো। আর আমাকে প্লাস্টিকের দুটো পাখি এনে দিয়েছে। আমি ওই পাখি নিয়ে খেলবো না মা, ওই জন্যই একটু মনটা খারাপ মা। ও মা, তুমি এনে দেবে মা? আর বাবা কবে আসবে বলো তো? বাবা ভীষণ দুষ্টু, বাবা সহজে আসতে চায় না বাড়িতে আমার কাছে। সবার বাবা সবার কাছে থাকে। কবে আসবে মা বাবা? ওরে, ওরে দুষ্টু মেয়ে, এই ব্যাপার? এই জন্য তুই বুঝি গাল ফুলিয়ে বসে আছিস? শোন মা, পাখি কখনো খাঁচায় বন্দি করে পুষতে নেই। আমাদের যদি কেউ বন্দি করে রাখে, তাহলে কি আমাদের ভালো হবে বলতো? আমরা কি ইচ্ছে মতো এখানে ওখানে যেতে পারবো? তুই বলতো। হ্যাঁ, কিরে, এরপরেও কি তুই পাখি বন্দি করে পুষবি? ছোট্ট বন্ধুরা, আমি ঠিকই বলছি তো তুলিকে? পাখি কি বন্দি করে পোষা উচিত বলো তো? মা, কেন পাখি পোষা উচিত নয় বন্দি করে? ওই যে ঝিমলিরা যে পোষে, কেন মা? বলো না মা, বলো কেন, কেন? শোন, পাখিকে যদি আমরা বন্দি করে রাখি, তাহলে পাখি কি করে উড়বে? আর কি করে ওদের নিজেদের স্বাধীন জীবন কাটাবে বলতো? দিন তো শুধু ওই খাঁচার মধ্যে বন্দি থাকবে। কখন খেতে দেব, তারপর খাবে, উঠতে পারবে না। এটা কি ভালো বলতো? মা, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আমি আর কখনো
পাখি বন্দি করে পুষবো না, আর এমনকি কাউকেই বন্দি রাখবো না, কোনো পশু পাখিকেই নয় মা। খুশি হয়েছো তো মা? তুমি খুশি হয়েছো তো? ও মা জানো মা, চিমড়িরা না পাখিটা খাঁচায় রেখে দেয়, আর পাখিটা তো সেই চিৎকার করে আমায় দেখলেই, জানো মা। আমি যখনই ধরতে যাই ভীষণ জোরে জোরে আমার হাতে ঠোকর দিতে আসে, জানো মা। করবেই, ও যে বন্দি আছে, রেগে রেগে তোকে ঠোকর দিতে আসে। আর শুধু তোকে না রে, ও যাকে দেখে অচেনা তাকেই ঠোকর দিতে আসে, ভাবে ও বুঝি আমাকে বন্দি রাখবে, বুঝেছিস? যাই হোক, চল মা এবার বাইরে যা, খাবি। ঠাম্মি আবার একটু পরে চিৎকার করবে ঠিক করে যদি না খাওয়া দাওয়া করিস। হ্যাঁ চলো, ঠাম্মি আবার ঠিক করে খাওয়া দাওয়া না করলে ভীষণ বকাবকি করে। চলো মা চলো। তুলিরা এভাবেই যখন মার মেয়ে কথা বলতে বলতে বাইরে যাবে, তখনই তুলির মেজো কাকা এসে তুলিকে বলে, চলো দেখে নি তুলিকে কি বলছে। কি তুলি, তোর জন্য একটা দারুণ খবর আছে রে তুলি, দেখ দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। কাকাই কি এনেছো? চকলেট এনেছো বুঝি? ও কাকাই চকলেট এনেছো, দাও এখানেই দাও। শোনো মেয়ের কথা, সকাল থেকে টিয়া পাখি করে পাগল করে দিচ্ছিলি, হ্যাঁ? কালকে ওই যে হারান্দারা টিয়া পাখি ধরে না, হারান্দাকে বলে রেখেছিলাম, বুঝেছিস, যে একটা টিয়া পাখি পেলে আমাদেরকে দিতে। তাই হারান্দা এসে 7 সকালে টিয়া পাখি দিয়ে গেছে। আমি তো তখন কাজে ছিলাম, বুঝেছিস। চল চল, তোকেও তো দেখলাম সকালবেলা মেজদার কাছে বেশ টিয়া পাখি করছিলি। সে কি ছোট কাকাই, তুমি নিশ্চয়ই সত্যিকারের টিয়া পাখি এনেছো? না না, আমি একদমই নেব না কাকাই, আমি একদমই নেব না ওই পাখি। তুমি রেখে এসো কাকাই, রেখে এসো। কোথায় ওই টিয়া পাখির বাসা? রেখে এসো কাকাই, আমি একদমই নেব না। মা বলেছে টিয়া পাখি যদি বন্দি করে রাখি ওর স্বাধীন জীবন কাটাতে পারবে না। তুমি রেখে এসো কাকাই, রেখে এসো। সে কি কথা রে তুলি, হ্যাঁ? তুই তো এই সকালবেলা কাঁদছিলি দেখলাম, হ্যাঁ? তাহলে কি নিবি না বলছিস, হ্যাঁ? তাহলে কি নিবি না? চল দেখি, চল আগে তো বাইরে চল, তারপর। আর আমি ছেড়ে দিলে কি সবাই ছেড়ে দেবে রে? চল চল। হে ছেড়ে দিক আর নাই দিক কাকাই, একজন একজন করে যদি সবাই মিলে আমরা টিয়া পাখিকে বন্দি না করি, একদিন দেখবে কেউই রাখবে না। চলো কাকাই, আগে বাইরে গিয়ে দেখি, কিন্তু প্রমিস করো ছেড়ে দেবে। ঠিক আছে, চল চল, আগে বাইরে তো চল। পরে তুলির মা বলে ওঠে, এ কি ভাই, এ কি, ও বলল বলে তুমি সত্যি সত্যি টিয়া পাখি নিয়ে হাজির হলে? এটা তো ভারী অন্যায় আবদার হলো। হ্যাঁ, তুমি কেন নিয়ে এলে ওই টিয়া পাখি? আর তুমি জানো না টিয়া পাখি বন্দি করে পুষতে নেই, ওদেরও নিজেদের একটা জীবন আছে। এ কি ভাই, আমরা যা শিখাবো বাচ্চারা তো তাই শিখবে নাকি? ও বৌদি, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো বৌদি, শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আগে গিয়ে দেখো, আমার তো মনে হয় টিয়া পাখিটা ভালো করে উঠতে পারে না, বুঝেছো। চলো তো আগে দেখা যাক, চলো চলো। তারপরে তুলির মা তুলিকে বলে, তুলি আগে তুমি কথা দাও, ওই টিয়া পাখিটা তুমি কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলবে কাকাইকে, একদমই কিন্তু রেখে দিতে চাইবে না, মনে থাকবে। হ্যাঁ মা, একদমই তাই, প্রমিস করছি তোমাকে মা, ওই টিয়া পাখিটা আমি ছেড়ে দিতে বলবো। কিন্তু মা, শুনলাম টিয়া পাখিটা তো উঠতে পারে না ভালো করে, আর যদি এখন উঠতে না পারে ওকে ছেড়ে দিলে তো কুকুর বিড়াল খেয়ে নেবে মা। আচ্ছা, টিয়া পাখিটা আমরা প্রথমে খাওয়া শেখাবো, ওড়া শেখাবো, তারপর ছেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এটাই বরঞ্চ ভালো হবে। চলো মা চলো। বলে তুলি আর তুলির মা বাইরে চলে যায় টিয়া পাখি দেখবে বলে। বন্ধুরা, আমার সাথে সাথে তুমিও কি টিয়া পাখি দেখতে চাও? তাহলে চলো আমরা দেখে নিই, আর টিয়া পাখিটাকে কিন্তু আমরা অবশ্যই ছেড়ে দেব। আর চলো আমরা দেখে নিই সবাই মিলে টিয়া পাখিটাকে। কাকাই আমি এসে গেছি, ও কাকাই আমি এসে গেছি কাকাই। আরে সত্যি তো টিয়া পাখি এনেছে, খেয়ে নে টিয়া, খেয়ে নে। আমি বুঝতে পারছি তুই এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছিস তোর মা বাবাকে ছেড়ে। খেয়ে নে টিয়া, আমি প্রমিস করছি তোকে ছেড়ে দেবো। বাপরে বাপ, আবার এখান থেকে ওখানে চলে গেলি, এত রাগ তোর! দেখেছিস তুলি, দেখেছিস তোর উপর রাগ করেছে রে, আমার এদিকে এসে বসে পড়েছে। দেখ তুলি দেখ, টিয়া পাখিটিকে আমরা প্রতিদিন ছেড়ে ছেড়ে উড়া শেখাবো, বুঝেছিস? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, প্রতিদিন আমরা উড়া শেখাতে শেখাতে উড়ে চলে যাবে, তাই না মা বলো? বেশ ভালো হবে। কিরে তুলিমা, দেখেছিস দেখেছিস তোর টিয়াটা কত সুন্দর, দেখ দেখ, আর ভীষণ ভালো, বুঝেছিস। দেখ কাউকে কিন্তু ঠোকর ঠোকর দিতে চাইছে না, দেখ কি সুন্দর করে বসে রয়েছে, হ্যাঁ? তোর পছন্দ?
পছন্দ তো হয়েছে কাকাই, কিন্তু ছেড়ে দেবো কিন্তু, তাই না মা বলো? হ্যাঁ মা, ছেড়ে দেবো রে মা, ছেড়ে দেবো। মা জানো, পাখিটিকে বেশ মায়া লাগছে দেখে, দেখো মা, দেখো কি সুন্দর করে বসে রয়েছে। হ্যাঁ রে তুলি, ওর মা বাবার কথা ভাবছে, দেখেছিস? হ্যাঁ মা, দেখেছি। তুই চিন্তা করিস না টিয়া, তুই খেয়ে নিস, আর তোকে আমি একদমই বিরক্ত করব না। তোর বুঝি ঘুম পেয়েছে? ঠিক আছে, তুই ঘুমো বন্ধু, কেমন? আজ থেকে কিন্তু তুই আর আমি বন্ধু, হ্যাঁ? তুই ঘুমো, আমি ঘরে যাই, তুই একটু ঘুমিয়ে পড়, তোর তো আবার মন খারাপ। কিরে, আমি আবার বিকেলে আসবো তোকে পেয়ারা দিতে, কেমন? তুই কিন্তু মন মরা হয়ে থাকবি না, তোকে ছেড়ে দেবো কিন্তু আমি, বুঝেছিস? তুলি পাখিটির সঙ্গে এমন করে কথা বলতে বলতে পাখির খাঁচায় হেলান দিয়ে তুলি নিজের মতো করে ভাবতে থাকে, আহারে পাখিটির কত কষ্ট মা বাবাকে ছেড়ে, আহারে